দিয়ে বাংলাদেশে মুসলমানদেরকে ঈশার নামাজে যারা পড়ে না, যারা ফজর নামাজ পড়ে না, মুসলিম শরীফের হাদিস ঈশার নামাজের পরে অন্য কোনো বক্তব্য নাই, কেবলমাত্র স্ত্রীর সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারে। ইমার্জেন্সি সরকার দেশের প্রয়োজনে সামরিক দায়িত্বে যারা আছে, পুলিশ প্রশাসনে যারা আছে, এরা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে এরা কথা বলতে পারে। এছাড়া সমস্ত লোক ঘুমিয়ে পড়বে। আপনারা বুঝবেন উল্টা সামজিরে রাম ওরকম বুঝেন না বা যে খেলার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। হুজুর কি কইলো? খেলা নিষেধ নাই, খেলা দেখতেছে অধিকাংশ খেলা গত কয়েক বছর ধরে রমজান মাসে তারাবির টাইম থেকে খেলা শুরু হয়, কথা ঠিক কিনা? ঠিক। অতএব দিনের বেলা খেলা দেখি, নারী পুরুষের খেলা হবে ভিন্ন। নারীদের গ্যালারি থাকবে এমন জায়গায় ওই নারীদের ছবি কোন টিভিতে কোন ফোকাসে কেউ দেখতে পারবে না। এই পদ্ধতি যদি মুসলিম সরকার আবিষ্কার করতে পারে, আমি এমদাদুল্লাহ আপনাদের প্রতি আমি নিজেই খেলা দেখব। এমনকি যখন ছক্কা মারে, অষ্টক মারে, দশটক মারে, তখন ওই সমস্ত সাংবাদিক নামের কলঙ্ক, সাংবাদিক নামের লম্ব নারীদের দেহর দিকে ফোকাস মেরে মুসলমান যুবক তরুণ তরুণী ইমান ধ্বংস করতেছে না। এই কারা কি করে একজন হাদিস সাহেব দেখে, কি করে একজন আলেম সাহেব দেখে মুসলমানদের ইমানের শক্তি ধ্বংস করে দিচ্ছে আজকে। এই জন্য দেশে আগুন লাগে। আমরা নিয়ত করি ভাই, আমিও মানুষ, আপনারও মানুষ, খেলা দেখি না, খেলি না, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করে, ফিজিক্যাল এক্সারসাইজ করি, হাঁটি, আমার সন্তানদেরকে নিয়ে খেলি। আমার ছোট ছোট বাচ্চা 4 বছরের প্লাস্টিকের আমি র্যাকেট কিনে দিয়েছি, বাসার ভিতরে খেলো। আপনার ছাদ আছে বিল্ডিং এ, আপনি কাপড় দিয়ে আপনার আমার স্ত্রী যারা আছেন, আমাদের মায়েরা বোনেরা, তাদেরকে নিয়ে খেলাধুলা করে নিষেধ করেন। এত সময় বলছে খেলা, এখন শুনে একটু মজার কথা, মনে করছে খাইছে, এখন তো বাদ দিতে পারবো না, হঠাৎ করে কইলো, টেনশনে পড়ে গেছে। বিশ্ব নবী আলাইহিস সালাম জোসনায় নিশ্চিত রজনীতে আম্মা আয়েশাকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন। কি করেছেন? আল্লাহর নবী কতটা সামাজিক ছিলেন, আমাদেরকে অনেকে বলবে মোল্লারা তো অসামাজিক, কাট মোল্লা লস্কর ছাড়া খেলাধুলার বিরুদ্ধে বলবো। আমাদের নবী আলাইহিস সালাম ১৫০০ বছর আগে তার প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশাকে নিয়ে নিজে নবী হয়ে বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি পর্যন্ত নিজের স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। খেলো, নিষেধ নাই। এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব করলে যেমন কেউ খায় না, খেলাটা মৌলিকভাবে নিষিদ্ধ নয় সব খেলা, কিন্তু নারী পুরুষের সংমিশ্রণে খেলা, নারী পুরুষের সংমিশ্রণে দর্শক, নারী পুরুষের সংমিশ্রণে ফোকাস টিভিতে, নেটে, ইন্টারনেটে দেখাচ্ছে, 2 পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করছে। এই সব কারণে ইসলামের খেলাটা বৈধ থেকেও সেটাকে অবৈধ করে ফেলেছে। এর জন্য আমরা দায়ী নয়, এর জন্য দায়িত্বশীলরা দায়ী। যে কথা বলছিলাম, কেন দেশে আগুন লাগে? 1 নম্বরে বলছি সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ না করা। সৎ কাজে আদেশ না দেওয়া, অসৎ কাজে নিষেধ না করা। 2 নম্বরে বললাম ব্যবসায়িক দোকানপাটে আপনি ভাড়া দিলেন, খেয়াল রাখতে হবে সে কিসের দোকান দিচ্ছে। 3 নম্বরে গান, বাদ্য, নৃত্য, ডান্স, মাদক ইত্যাদির কারণে বিপদ মুসিবত আসে, তখন আগুন লাগে। সব ডকুমেন্ট আমার কাছে আছে, তিরমিজি শরীফ হাদিস 2211 নম্বর। 4 নম্বরে যাকাত না দেওয়ার কারণে দেশে বিপদ আসে, প্রতিষ্ঠানে বিপদ আসে। আমার এক মহব্বতের লোক, তার শ্বশুর ঢাকা শহরের মতো জায়গায় গ্যাসের কি করে, গ্যাস লাইন না গ্যাসের ফ্যাক্টরি বলে, গ্যাস ট্রান্সমিশন, যাই হোক এরকম কয়েকটা তার আছে। সে মারা যাওয়ার পরে 20টা গরু, কত 20টার মতন গরু চকের ভিতরে ছড়াই দিয়েছে লোকজন খানায়। তার জামা এনে আমার মোবাইলে দেখাইছে। কয়েকজন এমপি, একজন মন্ত্রী সম্ভবত তার মৃত্যুর পরে গেছে। আপনার তো আমার কথা খেয়াল করেন ভাই, কারোর সাথে আমার কোনো দূরত্ব নাই, শত্রুতা নাই। কোটি কোটি টাকা ব্যয় করলো মৃত্যুর পরে, জীবদ্দশায় তার আপন ছোট জামাতা আমার কাছে বলেছে যে হুজুর, আমার শ্বশুরের প্রত্যেক দিন চিকিৎসায় হাজার হাজার টাকা খরচ হচ্ছে।
যাকাত দেয় না, যাকাত ঠিকমতো দেয় না। অসুস্থতা টাকা যাচ্ছে সেটা সহ্য হয়, আগুন লেগে পুড়ে গেলে কান্নাকাটি করে, কিন্তু মানুষ রশিদ নিয়ে ঘোরে। ইসলামী আইন থাকলে সব রশিদ বন্ধ করে দিবে, কোনো যাকাত আনতে যেতে পারবে না। যাকাত দেওয়াটা আমাদের এসেনশিয়াল। গরিবের ঘরে গিয়ে যাকাত দিয়ে আসতে হবে। মাদ্রাসা এতিম গরিবরা মানুষের অফিসে গিয়ে ঘুরবে, কালকে এসেন কেন? যাকাত যে না দিবে, বুখারী শরীফ হাদিস, কিয়ামতের ময়দানে তাকে সাপ পেঁচায় দেওয়া হবে, এভাবে ঠোকর মারতে থাকবে, বলবে আনা কানজুকা আনা মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। 10 নম্বর পারায় সূরা তাওবার মধ্যে এই কথা বলা হয়েছে। এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক বলে দিবি না, একবার ধ্বংস করে দেব। তখন অগ্নিকাণ্ড ঘটে। এই সমস্ত বক্তব্য সাংবাদিকদের মাধ্যমে পাওয়া যায় না, আর্টিকেলে পাওয়া যায় না, ফেসবুকে পাওয়া যায় না, নেটে পাওয়া যায় না, বুদ্ধিজীবীদের কাছে পাওয়া যায় না, আলটামানদের কাছে পাওয়া যায় না, কিছু কিছু রাজনীতিকদের কাছে পাওয়া যায় না। এই সমস্ত বক্তব্য জানতে হলে, পড়তে হলে ইসলামিক সাইট পড়তে হবে, কোরআন হাদিস পড়তে হবে। আমাদের সমাজকে সুন্দর করতে হলে, সুন্দর সুশীল সমাজ করতে হলে, মাদকমুক্ত সমাজ করতে হলে আমাদের যুব সমাজদেরকে কোরআন হাদিসের কথা বলতে হবে। দোকানপাটে অবৈধ সম্পদ বন্ধ করতে হবে। খাদ্যে ভেজাল দিলে বিপদ আসে। সব তো বলতে পারলাম না। বোনের হক নষ্ট করলে বিপদ আসে, কোরআনে কারিমে আছে। অনেকে আছে না, বাবা মারা গেছে, ঢাকা শহরের মতো জায়গায় 2 কাঠা জমি আছে, বোন লেখায় বোন তোর তো বিয়ে সাথে হয়ে গেছে, মাঝে মধ্যে বেড়াতে আসিস, একটু আমার একটু দিয়ে দিলে হয় না? বোন লজ্জায় বলে যা ভাই তুলে দিয়ে দিলাম। এবং গ্রাম দেশে বোনের হক মেরে, বোনের হক নষ্ট করে সম্পদ জায়গা জোর করে নিয়ে গেছে হাজার হাজার দৃষ্টান্ত আছে না ভাই? আছে। আগুন যে কেন লাগে আমরা বুঝি না। অতএব বোনের হক নষ্ট করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, তাহলে দেশে বিপদ আসে। তাহলে দোকানপাটে বাড়ি ঘরে আগুন লাগে। অবৈধভাবে সম্পদ নষ্ট করেছিস, আমি তোর সম্পদকে তোর চোখের সামনে ছাই করে দেব। আমাদের এলাকার একজন তার 5টা বোন সব জমিগুলো কৌশলে রেখে নিয়ে গেছে, সাইন্সে একটা সব নিয়ে গেছে। মরার আগে আমাদের সামনে মারা গেছে। আপনার রেডি স্টক করে হাসপাতালে ঢুকে মারা গেছে, অঝরে কান্না করেছে। অন্যের সম্পদ জবরদখল করে আমরা নেব না। এই সম্পদ দিয়ে গাড়ি বাড়ি করতে পারি, কাজে আসবে না। সুদের টাকা দিয়ে গাড়ি কিনছে, বড় কারা দেখেন। আমার স্ত্রীর আমি কই, পৃথিবীর আমি সবচেয়ে বড় লোক। হাসি, তুমি কি কর? হ্যাঁ আমি বড় লোক, আল্লাহর রহমতে বড় লোকটা আমার পিছনে নামাজ পড়ে, বড় লোকটা গাড়িতে করে নিয়ে যায়, বড় লোকটা খাওয়ায়, বড় লোকটা হাদিয়ে দেয়। এক অর্থ বলছি। আর অর্থ বলছি, নবী বলছেন কোরআন পায়ে যে নিজেকে সবচেয়ে ধনী মনে করলো না, সে আমার উম্মত না। একজন আলেম, আপনি হাফেজ, আপনার ভিতরে কোরআন আছে, আপনি হাফেজ না, আপনার আলহামদুলিল্লাহ বুঝতেছেন না ভাই? আপনি আলহামদুলিল্লাহ হাফেজ, আপনার 1 কোটি টাকা আছে ঢাকা শহরে, আর আপনার কাছে আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ একটা আলিফের ওজন সারা পৃথিবীর সমস্ত সম্পদ থেকে বেশি হবে না? হবে। এজন্য আমল পেয়ে নিজেকে ধনী মনে করতে হবে। অর্থবিত্ত গাড়ি বাড়ি ধনী আসলে ধনী নয়। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা খালি হাতে চলে যাব, কাপড়ের কাপড় পরে। আসল ভাইরা আমার, আমরা একটু দিনটাকে নরম করে, আমরা সুদীভিত্তিক কারবার বন্ধ করে, ধোঁকাবাজি মিথ্যা প্রতারণা বন্ধ করে, সরকারের কাছে বেসরকারের কাছে ফাঁকি না দিয়ে, অফিসের দায়িত্ব, প্রতিষ্ঠান দায়িত্ব, আমি ইমাম হয়ে মসজিদের দায়িত্ব, সব কিছু যেন আমরা সুন্দর করে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। দেশকে হোক বিকাশ দিক আল্লাহ পাক আমিন আমিন। ছাত্রদের কথা বলে সুন্নাতের আগে বলি, সুন্নাতের আগে 4 রাকাত সুন্নাত করে, সুন্নাতের পরে সুন্নাত করে 4 রাকাত সুন্নাত।